সবাইকে স্বাগতম আমার চ্যানেলে বাংলা। আজকে আমরা শুরু করতে যাচ্ছি একটি নতুন সিরিজ যেখানে আমরা শিখব কিভাবে সহজে এবং সঠিকভাবে ড্রাইভ করতে হয়। যদি আপনি ড্রাইভিং শিখতে আগ্রহী হন তবে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম বাংলা ইউটিউব চ্যানেলে। আমি মাধব সরকার সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজ আমরা কথা বলব কিছু গুরুত্বপূর্ণ ড্রাইভিং টিপস নিয়ে, যা নতুন ড্রাইভারদের জন্য খুবই উপকারী হবে। যদি আপনি গাড়ি চালানো শিখছেন বা নতুন চালানো শুরু করেছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তবে চলো শুরু করা যাক। প্রথমেই নিজের গাড়ির সঙ্গে পরিচিত হওয়া খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি গাড়ির ব্রেক, অ্যাক্সিলারেটর, স্টিয়ারিং এর কার্যক্রম আলাদা হতে পারে। আপনার গাড়ির ম্যানুয়াল পড়ে নিন এবং সবকিছু ভালোভাবে বুঝে নিন। এই হল ইনোভা ক্রিস্টা, টয়োটা কোম্পানির জনপ্রিয় মডেল। প্রথমে গাড়ির সিট এবং মিররগুলো ঠিকভাবে সামঞ্জস্য করা খুব গুরুত্বপূর্ণ। সিটের উচ্চতা এমনভাবে সেট করুন যাতে আপনি আরামদায়কভাবে স্টিয়ারিং ধরতে পারেন এবং ব্রেক ও অ্যাক্সিলারেটর প্যাডেলে পা পৌঁছায়। সাইড এবং রিয়ার ভিউ মিরর ঠিকমতো সেট করে নিন যাতে আপনি গাড়ির পিছনের এবং পাশে থাকা যানবাহন সহজেই দেখতে পারেন। গাড়ির সিটের পজিশন ঠিক করুন যাতে আপনি স্টিয়ারিং, ব্রেক এবং অ্যাক্সিলারেটর সহজেই ব্যবহার করতে পারেন। সিট বেল্ট সঠিকভাবে লাগান যাতে এটি কাঁধ ও কোমরের উপর দিয়ে ঠিকমতো ফিট করে। প্রথমে ব্রেক প্যাডেলে পা রেখে গাড়ি স্টার্ট করুন। স্টিয়ারিং হুইলটি দুই হাতে ধরে রাখুন। এখন আমরা শিখব কিভাবে ইনোভা ক্রিস্টা গাড়ি স্টার্ট এবং স্টপ করতে হয়। গাড়ি স্টার্ট করার আগে নিশ্চিত করুন যে গিয়ার নিউট্রালে আছে। ধীরে ধীরে অ্যাক্সিলারেটর চাপুন এবং ব্রেক ব্যবহার করে গাড়ি থামান। স্টিয়ারিং হুইলটি ধীরে ও মসৃণভাবে ঘোরান। গিয়ার পরিবর্তনের সময় ক্লাচ সম্পূর্ণ চাপুন এবং ধীরে ধীরে ছাড়ুন। বেসিক ড্রাইভিং প্র্যাকটিস: সিট বেল্ট পরা, সঠিক ড্রাইভিং পজিশন সেট করা, রিয়ার ভিউ এবং সাইড মিরর সঠিকভাবে সেট করা। অ্যাক্সিলারেটর ধীরে ধীরে চাপুন এবং গাড়ি চালানো শুরু করুন। সবসময় স্পিড লিমিট মেনে চলুন এবং ট্রাফিক সিগন্যালের নির্দেশ মেনে চলুন। মিররগুলো নিয়মিত চেক করুন এবং লেন পরিবর্তন করার সময় ইন্ডিকেটর ব্যবহার করুন। অ্যাক্সিলারেটর ধীরে ধীরে চাপুন এবং গাড়ি চালানো শুরু করুন। সবসময় স্পিড লিমিট মেনে চলুন এবং ট্রাফিক সিগন্যালের নির্দেশ মেনে চলুন। মিররগুলো নিয়মিত চেক করুন এবং লেন পরিবর্তন করার সময় ইন্ডিকেটর ব্যবহার করুন। গাড়ি স্টার্ট করার আগে নিশ্চিত করুন যে গিয়ার নিউট্রালে আছে। ধীরে ধীরে অ্যাক্সিলারেটর চাপুন এবং ব্রেক ব্যবহার করে গাড়ি থামান। স্টিয়ারিং হুইলটি ধীরে ও মসৃণভাবে ঘোরান। গিয়ার পরিবর্তনের সময় ক্লাচ সম্পূর্ণ চাপুন এবং ধীরে ধীরে ছাড়ুন। নিরাপদ ড্রাইভিং এর জন্য কিছু মৌলিক নিয়মাবলী মেনে চলা উচিত। গতি নিয়ন্ত্রণে রাখুন, ট্রাফিক সিগন্যাল মেনে চলুন এবং সর্বদা চোখ কান খোলা রাখুন। নিরাপত্তা সবার আগে। গাড়ি স্টার্ট করার সময় ইঞ্জিন চালু করার আগে সবকিছু চেক করে নিন। ইঞ্জিন চালু হলে ধীরে ধীরে ক্লাচ ছাড়ুন এবং অ্যাক্সিলারেটর প্যাডেল আলতো চাপুন। গাড়ি থামানোর সময় ধীরে ধীরে ব্রেক প্যাডেল চাপুন এবং ক্লাচ প্যাডেল পুরোপুরি চাপুন। কখনো হঠাৎ করে ব্রেক করবেন না। ড্রাইভিং এর সময় রাস্তার নিয়মাবলী মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। রাস্তার সংকেতগুলি ঠিকমতো বোঝা এবং অনুসরণ করা প্রয়োজন। বিশেষ করে ট্রাফিক লাইট, স্পিড লিমিট এবং স্টপ সাইনগুলো সম্পর্কে সচেতন থাকুন। এছাড়া সবসময় সিট বেল্ট পরে থাকুন এবং মোবাইল ফোন ব্যবহার এড়িয়ে চলুন। সবসময় ট্রাফিক নিয়ম মেনে চলুন। সিগন্যাল লাইট এবং রোড সাইনগুলোর প্রতি খেয়াল রাখুন। স্পিড লিমিট মেনে চলুন এবং লেন পরিবর্তনের সময় ইন্ডিকেটর লাইট ব্যবহার করুন। সর্বদা সিট বেল্ট পরুন এবং আপনার যাত্রীদেরও পরিধান করতে বলুন। গাড়ি চালানোর সময় ফোন ব্যবহার করবেন না। এটা খুবই বিপজ্জনক হতে পারে। যখনই দরকার হয় হর্ন ব্যবহার করুন, কিন্তু অপ্রয়োজনীয়ভাবে হর্ন ব্যবহার করবেন না। রাস্তার নিয়ম কানুন মেনে চলুন এবং ট্রাফিক সাইনগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করুন। গাড়ি স্টার্ট করার সময় ইঞ্জিন চালু করার আগে সবকিছু চেক করে নিন। ইঞ্জিন চালু হলে ধীরে ধীরে ক্লাচ ছাড়ুন এবং অ্যাক্সিলারেটর প্যাডেল আলতো চাপুন। গাড়ি থামানোর সময় ধীরে ধীরে ব্রেক প্যাডেল চাপুন এবং ক্লাচ প্যাডেল পুরোপুরি চাপুন। কখনো হঠাৎ করে ব্রেক করবেন না, এতে দুর্ঘটনা ঘটতে পারে। পার্কিং এর সময় রিয়ার পার্কিং সেন্সর এবং ক্যামেরা ব্যবহার করুন যাতে আপনি সহজে পার করতে পারেন। আশা করি এই টিপস এবং ট্রিক্স আপনাদের কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো
মতামত এবং কী ধরনের ভিডিও আপনি দেখতে চান। সবাই ভালো থাকবেন, নিরাপদে ড্রাইভ করবেন এবং বাংলা ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।